بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين. صدق الله مولانا العظيم. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. لا إله إلا الله لا إله الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে যুলকাদা মাসের তৃতীয় জুমায় আল্লাহর ঘরে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলে দিল খুলে প্রাণ দারাজ করে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে বিনা আবেদনে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল করেছেন। সেজন্য আবারও দিল খুলে প্রাণ দারাজ করে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে হজ এবং কুরবানি। যেহেতু এখন হজের মৌসুম চলতেছে এবং সামনে ঈদুল আদহা অর্থাৎ কুরবানির ঈদ আমাদের সামনে সমাগত, সেই হিসাবে হজ এবং কুরবানি নিয়ে আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ পাক আমাদেরকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এই হজ ইসলামের 5টি ভিত্তির মধ্যে একটি ভিত্তি। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। 5টি ভিত্তির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। যেমন এই মসজিদটা যখন নির্মাণ করা হয়, এই যে এখানে ভিতরে 4টা পিলার দেওয়া হয়েছে এবং সাইডে দিয়েও পিলার আছে, এই পিলারের উপরে মসজিদটা দাঁড়িয়ে আছে। ঠিক ইসলাম 5টি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। এর মধ্যে 1 নম্বর ভিত্তি হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের প্রথম ভিত্তি হচ্ছে ঈমান। ঈমানের আবার 2টা অংশ, একটা হচ্ছে তাওহীদ আর একটা হচ্ছে কি রিসালাত। সবাই বলুন, একটা কি তাওহীদ আর একটা কি রিসালাত। এই 2টা জিনিসের সংমিশ্রণ হলে তখন আপনার ভিতরে ঈমান প্রবেশ করবে। শুধু তাওহীদবাদী হলে মুসলমান হওয়া যাবে না, তাওহীদের সাথে সাথে রিসালাতের স্বীকৃতি দিতে হবে। আপনি যদি 200 বছর হায়াত পান আর 200 বছর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বিশ্বাস করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করেন না, আপনি পরিপূর্ণ ঈমানদার নন। এই জন্য ইসলামের প্রথম এবং মেইন যে ভিত্তি, মূল ফাউন্ডেশন সেটা হলো ঈমান। আর ঈমান হচ্ছে 2টা শ্রেণীতে বিভক্ত। 1 নাম্বার হচ্ছে তাওহীদ, 2 নাম্বার রিসালাত। আল্লাহ পাকের একত্ববাদের স্বীকৃতি দেওয়ার সাথে সাথে নবীকে রাসূল হিসাবে, শ্রেষ্ঠ নবী হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে ঈমানের অবিচ্ছেদ্য অংশ।
2 নাম্বার হচ্ছে ওয়া ইকামাস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা হচ্ছে ইসলামের দ্বিতীয় ভিত্তি। 3 নাম্বার ভিত্তি হচ্ছে যাকাত প্রদান করা। 4 নাম্বার ভিত্তি হচ্ছে সওম পালন করা, রমজানে 1 মাস রোজা পালন করা, এটা হচ্ছে ইসলামের চতুর্থ ভিত্তি। 5 নাম্বার ভিত্তি হচ্ছে আল্লাহর ঘর খানায় কাবায় যাদের তৌফিক আছে, প্রথম যে 3টা অর্থাৎ ঈমান, নামাজ, রোজা, এই 3টা সকলের জন্য ফরজ। বাকি হজ এবং যাকাত যারা সামর্থ্যবান, যাদের তৌফিক আছে, তাদের উপর এই 2টা ফরজ। হজ কাদের উপর ফরজ? আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা হজের সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, মানুষদের জন্য আমি আল্লাহ পাক হজকে ফরজ করে দিয়েছি। আমার এই ঘরে এসে, আমার বাইতুল্লাহতে এসে হজ করাকে আমি ফরজ করে দিয়েছি। মানিস্তাতা ইলাইহি সাবিলা, কার জন্য? মানিস্তাতা, যে ব্যক্তি সক্ষম হয়, যার এবিলিটি আছে, ইলাইহি সাবিলা, এই মক্কায় আসতে এবং মক্কা থেকে আবার রিটার্ন তার বাড়িতে ফিরে যেতে যা খরচ প্রয়োজন হয়, যাবতীয় খরচ বহন করার সামর্থ্য যার আছে, তার উপর হজ করা কি ফরজ। অর্থাৎ বিষয়টা আবারও ক্লিয়ার করি, আপনার ফ্যামিলির ভরণ পোষণ দেওয়ার পরে এক্সট্রা এমন টাকা আছে যে টাকা দিয়ে মক্কা থেকে ঘুরে আসা যাবে, হজ করে আবার বাড়িতে ফিরে আসা যাবে, তাহলে আপনার উপর হজ ফরজ। এরপর আল্লাহ পাক বলতেছেন, ওমান কাফারা, যে ব্যক্তি অস্বীকার করবে। অস্বীকার করা এটা 2 রকম। 1 নাম্বার হচ্ছে মুখে অস্বীকার করা, যে আমি হজ মানি না। 2 নাম্বার হচ্ছে আমার সামর্থ্য থাকার পরেও আমি হজ পালন করি না, এটাকে এক ধরনের অস্বীকার বলা হয়। মুখে অস্বীকার করা এটা হচ্ছে সরাসরি কুফরি। আর সামর্থ্য থাকার পরে হজ পালন না করলে সেটা হবে ফাসিকি, কবিরা গুনাহ হবে, বড় ধরনের গুনাহ। আর এই কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। আর তাওবা কবুল হলে মাফ হবে, আর তাওবা যদি কবুল না হয় তাহলে মাফের কোনো ব্যবস্থা নাই। এটার জন্য আল্লাহর দরবারে আপনি দায়ী থেকে যাবেন, ধরা পড়ে যাবেন। আল্লাহ পাক বলতেছেন, ওমান কাফারা, যে ব্যক্তি অস্বীকার করবে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি, সবচেয়ে ধনী আল্লাহ পাক, তোমরা হচ্ছে গরিব। এখানে এই কথাটা বলার কারণ কি? হজের প্রসঙ্গ আল্লাহ পাক টানার পরে সাথে সাথে আল্লাহ পাক বললেন, যদি অস্বীকার করো তাহলে জেনে রাখো আল্লাহ পাক হচ্ছে ধনী। আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নন, কারো দ্বারস্থ নন। এই কথাটা কেন বললেন? বলতে পারেন যে আমি যখন হজ করব, টাকা পয়সাগুলো ব্যয় করব, সেগুলো আল্লাহ পাকের কি কোনো কাজে আসবে? আল্লাহ পাকের কোনো প্রয়োজন আছে? এটা এজন্য যে আল্লাহর ইতাআত এবং রাসূলের ইতাআত, যে 2টা জিনিসের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে নির্দেশনা দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইতাআত করো এবং আল্লাহর রাসূলের ইতাআত করো, আনুগত্য করো। আল্লাহ পাক যেহেতু হজের অর্ডার করেছেন, আপনি হজ পালন করেন কিনা সেটা আল্লাহ পাক দেখার জন্য এই বিধিবিধানগুলি দিয়েছেন, যে আমার আদেশগুলো বান্দারা মান্য করে কিনা, পালন করে কিনা। সেই জন্য আল্লাহ পাক এই হজ আমাদের উপর ফরজ করেছেন। বস্তুত এই টাকা পয়সা যে আমি ব্যয় করলাম, এগুলা দিয়ে আল্লাহ পাকের কোনো উপকার হয় না, আল্লাহ পাকের এগুলোর কোনো প্রয়োজন নাই। জাস্ট শুধু দেখবেন যে আমরা এগুলা থেকে আল্লাহর পথে ব্যয় করি কিনা। তখন আল্লাহ পাক বলতেছে যে তুমি এই টাকা পয়সা যদি আমার রাস্তায় ব্যয় না করো, আমার কোনো ক্ষতি হবে না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নয়, আমি তোমার ওই টাকার ধারস্থ নয়, আমি আল্লাহ পাক স্বয়ং সম্পূর্ণ। আমি আল্লাহ পাক ইচ্ছা করলে সব কিছুই পারি, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ পাক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া,
সমস্ত ক্ষমতার উৎস আমি আল্লাহ পাক। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আরেকটি কথা এখানে থেকে যায়, সেটি হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করলেন, কিন্তু এই নির্দিষ্ট ঘরের মধ্যে কেন? কাবা শরীফেই কেন হজ ফরজ করলেন? কাবা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। পৃথিবীর অন্যান্য মসজিদকেও আল্লাহর ঘরের অংশ বলা হয়েছে, বাইতুল্লাহ বলা হয়েছে। মসজিদে নববীতেও হজ দিতে পারতেন, বাইতুল মুকাদ্দাসেও দিতে পারতেন, অন্যান্য সকল মসজিদে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বাইতুল্লাহ কেন দিলেন? এই জন্য দিলেন যে আয়াতে কারিমা শুরুতে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি খুতবাতে। আল্লাহ পাক সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, নিশ্চয় আউওয়ালা বাইতিন, প্রথম ঘর, পৃথিবীর মধ্যে প্রথম ঘর, উদিয়া লিন-নাস, যেটা মানুষের জন্য তৈরি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, মক্কা শহরে। মক্কার নাম বাক্কা ছিল পূর্বে। তাফসিরের মধ্যে আসতেছে এই বাক্কাকে, বাক্কার বাকে মিম দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। কেন? মিম দিয়ে মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। এই মিম যেখানেই লাগে সেটাই কি দামি হয়ে যায়। দেখেন না, মিম দিয়ে মসজিদ, মাদ্রাসা। এই বাক্কা শহরের নামকে আল্লাহ পাক বা থেকে মিম পরিবর্তন করে দিয়ে নবীজির নামের প্রথম অক্ষর দিয়ে মক্কাকে বরকতময় করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন এই বাক্কা শহরে আমি প্রথম ঘর, পৃথিবীর প্রথম ঘর আমি নির্মাণ করেছি মানুষের জন্য, এটা আমার জন্য না। কারণ এই ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ঘর। তার মানে কি আল্লাহ পাক এটার ভিতরে থাকেন? কি বলেন? আল্লাহ পাক সব জায়গায় উপস্থিত, সব জায়গায় আল্লাহ পাকের কুদরত বিরাজমান। আল্লাহ পাকের কোনো স্থানের প্রয়োজন নাই যে অমুক স্থানে আল্লাহ পাক থাকেন। অনেকে বলে আল্লাহ পাক আরশের উপরে সমাসীন, নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ পাক কোন নির্দিষ্ট স্থানের মুখাপেক্ষী নন। আল্লাহ পাক রব্বুল আলামিন আকার আকৃতি থেকে মুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আকার আকৃতির সৃষ্টিকর্তা আল্লাহ পাক। যদি আল্লাহ পাকের নির্দিষ্ট আকার আকৃতি থাকে, তাহলে প্রশ্ন আসবে যে তাহলে এই আকার আকৃতিটা কে সৃষ্টি করলো? নাউজুবিল্লাহ পড়েন না। এই জন্য আল্লাহ পাকের কোনো আকার নাই। সমস্ত আকারের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তো আল্লাহ পাক বললেন পৃথিবীর প্রথম ঘর আমি নির্মাণ করেছি এই বাক্কা শহরে, মুবারাকাও, এটি হচ্ছে বরকতময়। কেন বরকতময় সেটা আসতেছে সামনে আলোচনা। বিভিন্ন কারণে, অনেকগুলি কন্ডিশনের কারণে এই মক্কা শহরকে আল্লাহ পাক বরকতময় করে দিয়েছেন। ও হুদাল লিল আলামিন, এবং সমস্ত বিশ্ববাসীর জন্য এটা হচ্ছে হেদায়েত। তো প্রথম কথা হচ্ছে এই ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম তৈরি করলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন। সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছে আমি আল্লাহ পাক সমস্ত কিছু পানি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এক সময় এই দুনিয়াতে কোনো কিছুই ছিল না, মাটির কোনো অস্তিত্ব ছিল না, সব কি ছিল? পানি আর পানি ছিল। সায়েন্স প্রমাণ করে যে বিগ ব্যাং থিওরি, মহাবিস্ফোরণ, সায়েন্স বলতেছে মহাবিস্ফোরণ থেকে পৃথিবীর সৃষ্টি হয়। সেটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। সেটাও সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা, তারা কি চিন্তা ভাবনা করে না, আল্লাযিনা কাফারু, যারা কাফের সম্প্রদায়, তারা কি এই কথা চিন্তা করে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, এই দুইটা একত্রিত ছিল, একসাথে ছিল। ফাতাকনাহুমা, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন মহা বিস্ফোরণের মাধ্যমে দুইটাকে আলাদা করে দিয়েছেন। যেরকম না সুবহানাল্লাহ। এই যে এখানে বিগ ব্যাং থিওরির কথা বলা হয়েছে, বিজ্ঞান বলতেছে আজকে, আর কোরআনুল কারীম ১৫০০ বছর আগে এই থিওরি দিয়েছেন। যেরকম না সুবহানাল্লাহ। এই জন্য এক শায়ের বলেছেন যে বিজ্ঞানীদের বিজ্ঞানী
আমাদের নবী, জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত বিজ্ঞানীর বিজ্ঞানী কে? আমাদের নবী। আমাদের নবী এমন এমন থিওরি দিয়েছেন ১৫০০ বছর আগে, বিজ্ঞান আজ এই মুহূর্তে দাঁড়িয়ে বলতেছে প্রত্যেকটা কথার ডকুমেন্ট, প্রমাণ উপস্থিত আছে, নবীজির প্রত্যেকটি কথাই সত্য, সায়েন্টিফিক ফ্যাক্ট। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহ পাক এই কোরআনের শপথ করলেন, বিজ্ঞানময় কোরআন বললেন। এই কোরআনের মধ্যে সায়েন্সের অনেক থিওরি আছে। এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনুল কারীমের মধ্যে সব কিছু ডিটেইলস বর্ণনা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার সামাজিক বিষয়, রাজনৈতিক বিষয়, ধর্মীয় বিষয়, সাংস্কৃতিক বিষয়, বৈজ্ঞানিক বিষয়, প্রত্যেকটি বিষয়ের উপস্থিতি কোরআনুল কারীমের মধ্যে আছে। এই জন্য আপনার অন্যান্য কোনো সংবিধানের প্রয়োজন হবে না। যদি এই কোরআনুল কারীমকে আপনার জীবনের সংবিধান বানাতে পারেন, আপনার গাইডলাইন হিসেবে যদি আপনি গ্রহণ করতে পারেন, আপনি যদি ঠিক মতো ফলো করতে পারেন এই কোরআনুল কারীম, আপনার কোনো কিছুর প্রয়োজন হবে না। যেরকম সুবহানাল্লাহ। এরপরে যে কথাটি বলতে চেয়েছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ঘর বানাইলেন এই মক্কা শরীফে, যখন সব কিছুই পানি, তখন আল্লাহ পাক এই পানির উপরে কুদরতি তাজাল্লি দিলেন। তাফসীর থেকে বলতেছি, তাজাল্লি দেওয়ার পরে পানির মধ্যে তরঙ্গমালা সৃষ্টি হলো, কম্পন সৃষ্টি হয়ে গেল। তরঙ্গ সৃষ্টি হতে হতে এই তরঙ্গ থেকে ফেনার উৎপত্তি হলো। ফেনা উৎপত্তি হয়ে সেখানে যখন রৌদ্রের তাপ পড়লো, আস্তে আস্তে করে আল্লাহ পাক কুদরতি ভাবে ওই ফেনা থেকে মাটির সৃষ্টি করলেন, পলি। সুবহানাল্লাহ পড়বেন না? আর সর্বপ্রথম যেখানে মাটির দেখা দেয় সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমায়, যেরকম সুবহানাল্লাহ, যেখানে কাবা শরীফ এখন অবস্থিত। এবং কোরআন এবং হাদিসের মধ্যে বলা হয়েছে এই কাবা শরীফ হচ্ছে এই পৃথিবী, সমস্ত পৃথিবীর মূল কেন্দ্র, নাভি বলা হয়, মধ্যস্থল। সেখানেই সর্বপ্রথম মাটির দেখা দেয়। আস্তে আস্তে করে সেখান থেকে মাটির বিস্তৃতি হলো, জমিনের বিস্তৃতি হলো। আমরা তো আমাদের গ্রামের পাশে মেঘনা নদী আছে, আমরা প্রায় সময় দেখি নদীর মাঝখান দিয়ে দ্বীপ ওঠে, মাটি জমা হয়, চর চর বলা হয় এগুলা। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির মধ্য থেকে হঠাৎ করে মক্কা শরীফের মধ্যে মাটির সৃষ্টি করলেন, আর সেখানেই প্রথম গড় আল্লাহ পাক স্থাপন করলেন। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে পৃথিবীর প্রথম গড় আমি সৃষ্টি করেছি, সেটি হচ্ছে মক্কা শহরে। যেরকম সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনায় আসছে যে এই মক্কা শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন যে প্রথম ঘর বানিয়েছেন, মক্কা শরীফের মধ্যে অন্যান্য বাসিন্দারা আগে থেকে ছিল, কিন্তু আল্লাহ পাক ইবাদতের স্থান হিসাবে পৃথিবীর প্রথম মসজিদ হিসাবে কাবা ঘরকে নির্মাণ করলেন। এর আগে কোন ধরনের ইবাদত গাহা বা ইবাদত করার স্থান মসজিদ হিসাবে অন্য কোনো মসজিদ তৈরি হয় নাই। এই জন্য এটাকে প্রথম ঘর বলা হয়েছে। তবে প্রথম মঠটি কি সবচেয়ে বিশুদ্ধ, যে আল্লাহ পাক সর্বপ্রথম যে জায়গাটা নির্মাণ করলেন সেটা হলো কাবা শরীফ। কারণ সর্বপ্রথম কাবা শরীফ নির্মাণ করেন ফেরেশতারা। কারা নির্মাণ করেন? ফেরেশতারা। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে এই কাবা শরীফ নির্মাণ করার আদেশ দিলেন। এরপরে দ্বিতীয়ত এই কাবা শরীফ কমপক্ষে 10 বার নির্মাণ করা হয়েছে। তাফসীরের মধ্যে আরো অনেক বেশি বার বলা হয়েছে, 12 বার, আবার কোন কোন জায়গায় বলা হয়েছে 40 বার নির্মাণ করা হয়েছে। কমপক্ষে 10 বার নির্মাণ করেছে। প্রথম নির্মাণ করেছেন ফেরেশতারা। এই কাবা শরীফের, নবীজি এক হাদিস শরীফে বলতেছেন, কাবা শরীফের 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়েছে। সেদিক থেকেও যদিও মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, 17 মাসের মতো, 17 থেকে 18 মাস আল্লাহ রসুল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। এরপরে নবীজি যখন নামাজের মধ্যে ইচ্ছা করলেন যে কিবলাটা যদি বাইতুল মুকাদ্দাস না হয়ে মক্কা শরীফের দিকে হতো, আমার জন্মভূমির দিকে হতো, তাহলে আমার মনটা অনেক খুশি হতো, আমি অনেক আনন্দিত হতাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে অর্ডার করলেন, তৃতীয় পারার মধ্যে আসতেছে
সরাসরি আল্লাহ পাক অর্ডার করলেন যে হাবিব, আপনি মনে মনে নিয়ত করলেন যে কাবাটা যেন আপনার মক্কার দিকে হয়, বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে আপনি এই মুহূর্তে মক্কার দিকে ফিরে নামাজ পড়ুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরকম প্রায়োরিটি নবীকে দিয়েছেন। তো মক্কাকে বরকতময় করার আরেকটি কারণ হলো নবীজি এই শহরে জন্মগ্রহণ করেছেন। যেমন সূরা বালাদের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, যে আপনি নবী হচ্ছেন এই শহরকে পবিত্রকারী, এই শহরকে আপনি হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এই শহরকে মুক্ত করেছেন, আপনি এই শহরকে পবিত্র করেছেন। কারণ নবীজি যেই সময়ে মক্কাতে আগমন করেন সেই সময় এমন একটা অবস্থা ছিল, সূর্য প্রায় ডুবে যাচ্ছে। এটা সেই সূর্য না, মানে মানুষের মনুষ্যত্ব একদম নিম্ন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল। আপনাদেরকে হয়তো আমি বলেছি যে একটা লোক রাস্তা দিয়ে চলতে পারতো না, নির্বিঘ্নে নিরাপদে চলতে পারতো না। মা বোনরা ইজ্জত নিয়ে রাস্তা দিয়ে চলতে পারতো না, দিনের বেলায় চলতে পারতো না, রাত্রে তো বহুদূর। দেখা গেল যে একটা লোক রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পথে এক মোড়ের মধ্যে তাকে ডাকাতরা ধরে ডাকাতি করলো। সামনের মোড়ে যাওয়ার পর আবার তাকে ডাকাতে অ্যাটাক করলো। অ্যাটাক করার পরে জিজ্ঞেস করলো, তোর কাছে কি আছে? বলতেছে, আমার কাছে কিছুই নাই। গত মোড়ের মধ্যে আমার কাছে কি হয়েছে? ডাকাতি হয়েছে, আমার কাছে এখন আর কিছুই নাই। তারপরও তাকে জুলুম করে যা যা ছিল বাকি সব কিছু নিয়ে গেছে। তৃতীয় মোড়ের মধ্যে আবার ডাকাতি তাকে অ্যাটাক করলো। অ্যাটাক করার পরে বলতেছে, ভাই দুঃখের বিষয়, দুইবার ডাকাতি হয়েছে, এখন আমার কাছে কিছুই নাই, গায়ের কাপড় ছাড়া আর কিছুই নাই। বলতেছে, তোর কাছে নাই কেন? এই কথা বলে তাকে মেরে ফেলছে। এখন তো মানুষ ডাকাতি করে সঙ্গে যা কিছু পায় সেগুলো নিয়ে যায়, মারে না সহজে। কিন্তু তখনকার সময়ে মানুষের জীবনটা মামুলি বিষয় হিসেবে মানুষ গণ্য করত, মানুষকে মানুষই মনে করতো না। সেই সময়ে আল্লাহর রসুল দুনিয়াতে আসার পরে এমন সম্মান প্রতিষ্ঠা করলেন, মা বোনদের কোনো ইজ্জত ছিল না। আল্লাহ রসুল আসার পরে ঘোষণা দিলেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। ঘোষণা দিলেন, যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তার মা বাবা জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল এভাবে বিভিন্ন ফজিলত বর্ণনা করে মানুষের ইজ্জত প্রতিষ্ঠা করেছেন, মানুষকে সম্মান, মানুষের সম্মান, মানুষের ইজ্জত আবরু হেফাজত করেছেন। এই নবীজি আসার পরে ওই রকম নিকৃষ্ট মানুষদের কেমন উৎকৃষ্ট মানুষ বানিয়ে দিয়েছেন। এক একজনকে আবু বকর সিদ্দিক বানিয়ে দিয়েছেন, এক একজনকে ওমরে ফারুক বানিয়ে দিয়েছেন। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বলা হয়। আফদালুন নাস বাদাল আম্বিয়া হুয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছেন না? পৃথিবীর সকল আউলিয়া কেরামকে একত্রিত করলে, আউলিয়া কেরামদেরকে আমি হেট করতেছি না, ওনাদের সম্মানকে আমি কমাচ্ছি না, জাস্ট বোঝার জন্য। এটা বুজুর্গানে দিনের কথা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তিনি বলেছেন যে সমস্ত আউলিয়া কেরামকে যদি আপনি একত্রিত করেন, তাদের আমল যদি একত্রিত করেন, আর সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপর সাওয়ার হয়েছেন, যে বাহনের উপর সাওয়ার হয়েছেন, সেই বাহন যখন চলে দ্রুত গতিতে, বাহনের খুর থেকে যে ধুলা ওড়ে, ধুলা এক একটা ধুলিকলার সমানও সমস্ত আউলিয়া কেরাম মিলে হবে না। সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি। তাহলে যেখানে সর্বনিকৃষ্ট মানুষ ছিল তারা, সেখান থেকে আল্লাহ রসুল আসার পরে তাদেরকে কি বানিয়ে দিলেন? সর্বশ্রেষ্ঠ মানুষের রূপান্তর করে দিলেন। হয় না? আরো জোরে বলুন। সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন। এই জন্য নবীজি আসার কারণে এই মক্কা শহরের ইজ্জত বেড়েছে, সম্মান বেড়ে গেছে। আপনারা আজকে এই মক্কা শরীফে হজ করাকে ফরজ আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন, কিন্তু স্বয়ং মক্কা যখন নবীজি দুনিয়াতে তাশরিফ আনেন, আব্দুল মুত্তালিব তিনি বলতেছেন যে আমি দেখলাম কাবা শরীফ আমার ঘরের দিকে, আমার যেই নাতি মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে যেদিন আসছে সেদিন দেখলাম কাবা আমার ঘরের দিকে ঝুঁকে গেছে। সমস্ত ফেরেশতারা নবীজির আগমনে আনন্দিত হয়ে গেল।
এবং এক একজন পশু আর একজন পশুর কাছে খবর দিতে লাগলো যে আজকে রহমাতুল লিল আলামিন দুনিয়াতে তাশরিফ এনেছে। ওই দিনের দৃশ্য আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এবং নবীজির মাতা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলেছেন যে আমি দেখলাম যে ওই সময়ে যে হিংস্র বনের প্রাণীগুলো একটি আরেকটিকে খাবার কথা, ভক্ষণ করার কথা, বাঘের সামনে যখন হরিণ পড়ে তখন সে তাকে সহজে ছাড়ে না, কিন্তু ওই সময় দেখলাম তারা গলায় গলায় চলাফেরা করতেছে এবং একজন আরেকজনকে কি যেন সংবাদ দিতেছে। কন্যা সুবহানাল্লাহ। শুধু কি তাই না, নবীজি যখন দুনিয়াতে আসবেন, আসার আগে নবীজি যখন মায়ের গর্ভে ছিলেন তখনই নবীজির মাকে সালাম দিত বনের পশুরা। এগুলোর বর্ণনা আছে আল বিদায় ওয়ান নিহায়ার মধ্যে, এগুলার ঘটনা আসছে। শুধু তাই নয়, মক্কার লোকের একবার আব্দুল মুত্তালিবের কাছে এসে বলল যে হে আব্দুল মুত্তালিব, আপনার বৌমার কারণে তো আপনার কপালে চুনকালি লাগবে। বলতেছে কেন চুনকালি লাগবে কেন? আমার বৌমার মধ্যে এমন কিছু আমি দেখি না যার কারণে আমার চুনকালি লাগবে, বরং আমার বৌমা হচ্ছে আমার ঘরের লক্ষ্মী। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার বৌমা ঘরে আসার পর থেকে শুধু বরকত আর বরকত। সুবহানাল্লাহ বলবেন না? তো বলতেছে আপনাকে ভেঙ্গে বলি, আপনার বৌমা যখন রাস্তা দিয়ে হাঁটে, মক্কার রাস্তা দিয়ে অলিগলি দিয়ে হাঁটে বা বের হয়, তখন তার শরীর থেকে খুশবু ছড়ায়, মনে হয় সে কোনো আতর ব্যবহার করে। মেয়েদের জন্য সুঘ্রাণযুক্ত আতর ব্যবহার করা উচিত না, হারাম। এমন আতর ব্যবহার করতে হবে যেটার ঘ্রাণ নাই। আর পুরুষের জন্য ঘ্রাণওয়ালা আতর ব্যবহার করা সুন্নাত। আব্দুল মুত্তালিব ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন মা আমেনা, মক্কার লোকেরা আমার কাছে অভিযোগ করতেছে তুমি কি এরকম করো? বলতেছে বাবা, আমি কোনো আতর ব্যবহার করি না, আপনি পরীক্ষা করে দেখুন, আমি যখন মুখ থেকে থুতু ফেলাই ওই থুতু থেকেও সুঘ্রাণ বের হয়। কেন? কারণ তখন নবীজি মার গর্ভে ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাই সেটি হচ্ছে এই মক্কাকে আল্লাহ পাক মুবারাকান বলার আরেকটি কারণ হচ্ছে এই মক্কা শহরে নবীজির আগমন হয়েছে, আগমন স্থল হিসাবে এই মক্কার দাম বেড়ে গিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। শুধু এই কারণে না, আরো অনেক কারণে মক্কার দাম বেড়েছে। আমি আস্তে আস্তে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করবো, যেহেতু আরো 2-3টা জুমা আছে আমাদের সামনে। হজ এবং কুরবানি নিয়ে আলোচনা করব। এখানে মক্কা শরীফ আরেকটি কারণে মক্কার দাম বেড়েছে। দেখেন নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার সময়ে মক্কার যত সাহাবীরা আছে, যখন নবীজি মক্কা বিজয় করলেন 630 খ্রিস্টাব্দে, 630 খ্রিস্টাব্দে যখন নবীজি মদিনা থেকে এসে মক্কা বিজয় করলেন, বিজয় করার পরে মক্কার যত সাহাবীরা আছে তারা অনেকে খুশিতে আত্মহারা যে আজকে গড়ের দুলাল গড়ে ফিরে আসছে, নবীজি হয়তো এখন থেকে মক্কায় থাকবেন। মদিনার সাহাবীরা কেউ কেউ মনে কষ্ট পাইল যে আজকে যদি নবীজি বলেন যে মক্কায় থাকবেন, তাহলে আমরা কি নিয়ে মদিনায় ফিরবো? জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদেরকে যদি হাদিস থেকে, কোরআনুল কারীম থেকে নবীজির কথা বলি, আপনারা অনেক কথাই বিশ্বাস করবেন না। বিশ্বাস করতেন যদি স্বচক্ষে আপনারা দেখতেন তাহলে বিশ্বাস করতেন সাহাবীরা নবীকে কেমন শ্রদ্ধা, কেমন ভালোবাসা, কেমন মহব্বত করত। আপনাদেরকে হয়তো আমি বলেছিও যে সাহাবীরা এমন পাগলামি করত, কাফেররা এগুলো দেখে হাসাহাসি করত। স্বাভাবিক বিষয়, হাসাহাসি করার কথাই। নবী যখন থুতু ফেলেন, সাহাবীরা প্রতিযোগিতা করে কে কার আগে এই থুতুটা গ্রহণ করবে, গ্রহণ করে শরীরের মধ্যে মেখে নিতেন। নবীজির ঘাম মুবারক বের হলে সাহাবীরা সংগ্রহ করার জন্য প্রতিযোগিতা করতেন। এই ঘাম মুবারকগুলি সংগ্রহ করে তারা শিশিতে রেখে দিতেন, আতর হিসেবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির প্রতি সর্বোচ্চ রেসপেক্ট, মহব্বত রাখতে হবে মুসলমান হিসাবে। তো নবীজিকে হারানোর ভয়ে যেমন মদিনার সাহাবীরা অখুশি হয়ে গেল, তাদের মনটা বেজার বেজার, কাবাও নবীকে ডাক দিয়ে বললেন, যদিও আপনারা বলতে পারেন কাবা তো পাথরের,
এটা কিভাবে কষ্ট পাবে? নবীজির সাথে পাথর পর্যন্ত কথা বলেছে, এগুলো সহিহ হাদিসের মধ্যে আছে, বুখারী মুসলিমের হাদিস। কাফেররা আয়েশা বলতো, মুহাম্মদ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো আমাদের হাতে কি? বলতো যে আমি বলবো না, তোমার হাতে যেটা আছে সেটাই বলে দিবে। দেখা গেল পাথর হাতের ভিতর থেকে বলতো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য পাথর পর্যন্ত এই মক্কা ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর রাসূল, আপনি যদি মক্কায় থাকেন তাহলে আমি খুশি, যদি আপনি মদিনায় চলে যান তাহলে আমিও কি অখুশি, বেজার। তো নবীজি হঠাৎ করে কাবার সামনে দাঁড়িয়ে সংক্ষিপ্ত ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে মক্কার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে মক্কার সাহাবীরা, আমি তোমাদের কাছে রেখে গেলাম আল্লাহর ঘর, যেখানে নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব হবে, এক রাকাতে। নবীজি ফজিলত দিয়ে গেলেন আর বললেন, আমি চলে যাচ্ছি মদিনায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু আগে মদিনার সাহাবীরা বেজার ছিল, তাদের মন খারাপ ছিল, এখন মদিনার সাহাবীরা খুশিতে লাফাতে শুরু করলো, আত্মহারা, বলতেছে আমাদের কিছুই লাগবে না, নবী থাকলে হবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। মক্কা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা কালো কাপড় দেন, কারণ কালো কাপড় হচ্ছে সুখের চিহ্ন। 15ই আগস্ট আসলে এখানে অনেকে বেজ পরে না, কালো বেজ, এই কালো বেজগুলো পরে। তারপরে শহীদ বুদ্ধিজীবী দিবসে কালো বেজগুলো পরে, এগুলো হচ্ছে সুখের চিহ্ন। কালো কাপড় কি সুখের চিহ্ন। কাবা বললেন আমাকে কালো কাপড় দেন। সেই সময় থেকে আজও কাবা কালো গিলাফে আবৃত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কাবা শরীফ ও নবীকে রেসপেক্ট করেছে, সম্মান দিয়েছে। সম্মান দেওয়ার কারণে সম্মান পেয়েছে। এই ঘরে নামাজ আদায় করলে 1 রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব। এরকম আরো অনেক বহু কারণে কাবা সম্মানিত, আর কি কি কারণে বরকত মণ্ডিত। আর ওই কারণে বরকত মণ্ডিত হওয়ার কারণে এই ঘরকে আল্লাহ পাক তাওয়াফ করা ফরজ করে দিয়েছেন যাদের সামর্থ্য আছে। আরো অনেকগুলি কারণ আছে, সময় শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী জুমায় ধারাবাহিকভাবে আমরা এই কাবা শরীফ কেন হজ করতে হয়, কেন এই ঘরেই হজ করতে হবে, এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সকল বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কবলাল জুমা পড়ে নেন।